গত 19 তারিখে যখন আমি মুরগিবের মাহফিল করে ফিরতেছিলাম, আমি যখন কাদের মোল্লার ইন্টারন্যাশনাল স্কুলের কাছে গেলাম, দগরিয়ার ওখানে গেলাম, দেখলাম বিশাল ব্যারিকেড। বিগত সময়ে রাস্তার মধ্যে এত বড় ব্যারিকেড দেখি নাই। সেনাবাহিনী আমার গাড়িকে থামিয়ে দিল। যতক্ষণ বলবো কোরআন থেকে বলবো, শুনতে রাজি আছেন? কোরআনের বাইরে যাব না, বলেন ইনশাআল্লাহ। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ বলেন তারা ভুল পথে আছে, শয়তান তাদেরকে খারাপ পথে ধাবিত করে, কিন্তু তারা মনে করে তারা সঠিক পথেই আছে। তাহমিদকে যারা রক্তাক্ত করেছে ওই সমস্ত পুলিশরা, বিগত সবকিছু সময় তারা গা ঢাকা দিয়েছিল, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, আবার নরসিংদীতে নাকি তারা জয়েন করেছে। সাহস হয় কি করে? সাহস হয় কি করে? আমরা মিডিয়াকে বলতে চাই, আমরা সাহসী মহলকে বলতে চাই, অনতিবিলম্বে সমস্ত পুলিশদের আমরা পদোন্নতি চাই না পদত্যাগ চাই? জি, এটা দাবি জানালাম, যেহেতু বক্তব্য ভিডিও হচ্ছে। সম্মানিত উপস্থিতি, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবি'সাল ক্বারিন। আফসোস করে বলবে কিয়ামতের মাঠে, আয় আফসোস, আমাদের আজকে বড় আফসোস হচ্ছে, শয়তান আমাদের বন্ধু হয়ে গেল। যখন শয়তান তাদেরকে দেখতে পাবে, শয়তানকে যখন দেখতে পাবে, আহারে তুমি ছিল আমার বন্ধু, তোমার কারণে ওই মান্নান ভূঁইয়া কলেজের একটু সামনে এইভাবে বুরবুরিয়ার ঠোঁটার এরপরে বিল্ডিং এর ব্রিজটা পাস হইয়া ওই বিল্ডিং এর দোতলার মধ্যে নিয়া পেট ভরায়া মদ খাওয়ায়া সেখানে বন্ধুকে কুবায়া মারলাম, ঠিক কিনা? বন্ধু আমাকে ওয়াসওয়াসা দিল। হুসেনপুরের এইভাবে যখন এই সেতুটা হয়, এই সেতুটা যখন বদরপুরের সেতুটা হয়, একজনকে রাতের বেলা জবাই করা হলো, কি বলেন ঠিক কিনা? হুসেনপুরের মেম্বারশিপ ছিল কিনা? জবাই করা হলো। বন্ধুরা ওয়াসওয়াসা দিল, এই বন্ধুর নাম হচ্ছে শয়তান। হায় আফসোস, এই শয়তান আমার বন্ধু থাকার কারণে এই আয়বপুরের সুন্দর এই রাস্তাটার মধ্যে নির্জনতার সুযোগ পেয়ে, রাতের বেলা নির্জনতার সুযোগ নিয়ে কত অটো ড্রাইভারকে, কত সিএনজি ড্রাইভারকে মেরে জবাই করে ফেলে দিয়ে আমি অটোটা ছিনতাই করে নিয়ে গেছি, কি বলেন আছে না নাই? বন্ধুরা আমার তখন বলবে হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবি'সাল ক্বারিন। হায় আফসোস, এই শয়তান আমার বন্ধু ছিল, এর কারণে আমি যত সব দোষ ত্রুটি করেছি, আমি মানুষের মাথায় বাড়ি দিয়েছি, শয়তানি কর্মকাণ্ডে আমি লিপ্ত ছিলাম। হায় আফসোস, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবি'সাল ক্বারিন। তোমার মাঝে আমার মাঝে যদি আজকে পূর্ব এবং পশ্চিমের ব্যবধান হয়ে যেত, তুমি যদি আমার বন্ধু না হতে, তাহলে কতই না ভালো হতো। কাজ হবে? এই কথা সেদিন বলে কোনো কাজ হবে? ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা শোনো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন আপনি অপরাধী যারা আছে তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবেন, আপনি তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবেন। গত 19 তারিখে যখন আমি মুরগিবের মাহফিল করে ফিরতেছিলাম, আমি যখন কাদের মোল্লার ইন্টারন্যাশনাল স্কুলের কাছে গেলাম, দগরিয়ার ওখানে গেলাম, দেখলাম বিশাল ব্যারিকেড। বিগত সময়ে রাস্তার মধ্যে এত বড় ব্যারিকেড দেখি নাই। সেনাবাহিনী আমার গাড়িকে থামিয়ে দিল। বন্ধুরা আমার, সেখানে চেকিং বসেছে, আমার ব্যাগে কি আছে যে জিজ্ঞেস করতেছে। আমি বললাম, স্যার আমি আলোচনা করে এসেছি, দেখবেন কিনা কিছু। আমাকে কিছু কথা বলে ছেড়ে দিল। শুনলাম শিবপুরে ওখানে কিছু বিদেশি মাল, চোরাই মাল তারা জব্দ করেছে, তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে চেকিং হচ্ছে, ঠিক কিনা? ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সেদিন আপনি অপরাধীদেরকে, নবীকে বলতেছে, আল্লাহ
নবী আমার সেদিন অপরাধী যারা আছে তাদেরকে আপনি ভীত সন্তুষ্ট অবস্থায় দেখবেন। তারা বলবে, হায় আফসোস, আমাদের জন্য বড় আফসোস, আজকে যদি পালানোর কোনো রাস্তা থাকতো তাহলে আমরা পালিয়ে যেতাম, কারণ ছোট বড় সকল অপরাধগুলোকে সামনে ধরেছেন কে? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। দেখে নিবেন সূরাতুল কাহফের 49 নং, এটা আল্লাহ পাক 13 এবং 14 নং আয়াতে বলছেন, আমি প্রত্যেক মানুষের গ্রীবা লগ্নে লটকিয়ে দিয়েছি তাদের আমলনামা, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস, ময়লা থেকে গন্ধ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষের গ্রীবা লগ্নে আমলনামা লটকিয়ে দিয়েছি, কিয়ামতের মাঠে এখান থেকে পেশ করা হবে, খোলা হবে, অনুখরিজু লাহু, আমি বের করে আনবো, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি সেখানে আমলনামা বের করে আনবো, এমন একটা কিতাব ধরবো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে লেখা আছে না নাই? আপনি কি মনে করেছেন আপনি গেট বাজার থেকে বাকি খাবেন আর লোকে লিখবে না? দোকানদার গদিসাত যখন হাল খাতা হবে গিয়া দেখে ৮০,০০০, কয় কত কত, কয় ৮০-৮৩,০০০ টাকা, কয় আরে কি কো, আমি তো হচ্ছে ১৩,০০০, কয় যে দিন তারিখ লেখা, কি দিছেন কবে নিছেন সবটাই লেখা আছে না নাই? সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহকে ভয় করেন কিনা? সে আল্লাহকে ভয় করেন? আল্লাহ আমাদেরকে ভয় করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন।